হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিলের নাড়ু রেসিপি। তিলের নাড়ু করার জন্য দেখুন আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে তিল, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে গুড়। তিল আর গুড় নিয়ে এবার হচ্ছে কড়াইতে প্রথমে আমি পুরোটা তিল একসাথে ভাজবো না, আমি হচ্ছে অল্প অল্প করে তিল ভাজবো। তিল হচ্ছে একবারে বেশি ভাজলে আমার যেটা মনে হয় তিলটা ভালো করে ভাজা হয় না। তিলটা যদি ভালো করে রোস্ট করা না হয় তাহলে হচ্ছে কিন্তু তিলের নাড়ু সেই স্বাদটাই আসবে না। ওর জন্য আমি যতটা তিল নিয়েছি ওটা এক বাটির তিল হাফ বাটি করে করে দুবারে আমি ভেজে নেব। আর তিলটা ভাজার সময় খেয়াল রাখতে হবে তিলটা যেন অতিরিক্ত পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে হাই রাখলে চলবে না, আমি হচ্ছে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি হচ্ছে একটু নেড়ে নেড়ে তিলটাকে ভেজে নিতে হবে। তিলটা ভাজা হয়ে গেছে বুঝবে কি যখন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তিলটা দেখবে নিজের থেকেই হচ্ছে কড়াইয়ের মধ্যে চটপট করে কিন্তু ফাটে তিলটা ভালো করে ভাজা হলে। তো সেই পর্যায়ে যখন তিলটা চটর পটর করে উঠবে সেই পর্যায়ে তিলটাকে নামিয়ে নিতে হবে। আমি এখানে দুবারেই তিলটাকে ভেজে নেব। একবারে চাইলেও ভাজতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে একবারে ভাজলে বেশি পরিমাণে তিল দিলে তিলের ভাজাটা ঠিকঠাক হবে না। আর আমি যেরকম করে করি আপনাদের সাথে আর কি সেইভাবেই শেয়ার করলাম। দেখুন তিলটাকে হচ্ছে আমি ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করলে চলবে না, হাই করে দিলে তিলটা পুড়ে যাবে আর এদিকে তিলটা ভিতরে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে তিলটাকে কিন্তু ভালো করে রোস্ট করে নিতে হবে। তিলটা যত সুন্দর রোস্ট করা হবে তত সুন্দরই কিন্তু তিলের নাড়ুর টেস্টটা আসবে। ওর জন্য তিলটাকে একটু সাবধানে রোস্ট করে নিতে হবে যাতে হচ্ছে তিলটা কোনোভাবে কালো না হয়ে যায়। বা তিলগুলো আমার রোস্ট করা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। আবার হচ্ছে আমি এখানে হাফ তিল নিয়েছি, হাফ বাটি এক বাটি যেহেতু তিল নিয়েছিলাম হাফ বাটি একবার ভেজেছি আর হাফ বাটি আবার ভেজে নিচ্ছি। একই পর্যায়ে হচ্ছে তিলগুলোকে ভালো করে ভেজে নেব। এরপরে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ বাটি গুড়। তিল নিয়েছি আমি এক বাটির থেকে একটুখানি কম, আর সেখানে আমি হচ্ছে হাফ বাটি গুড় ইউজ করলাম। আখের গুড়টাকে এবার ভালো করে জলের মধ্যে দিয়ে গরম জলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মেল্ট হতে দেবো। গুড়টা যখন ভালো করে জলের মধ্যে মিশে যাবে ফুটে উঠবে তখন হচ্ছে আমি গুড়টাকে একটা হচ্ছে ছাঁকনির সাহায্যে গুড়ের এই রসটাকে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে গুড়ের কোনো নোংরা এর মধ্যে না যায়। এবার দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে হচ্ছে নেড়ে নেড়ে এটাকে জ্বালাতে থাকবে। খেয়াল রাখতে হবে গুড়টা যেন কখনো পুড়ে না যায়। গুড়টাকে নাড়ছি আর দেখুন আমার গুড়ের মধ্যে কিন্তু একটা তারের সৃষ্টি মানে তার মতন চলে এসেছে। তাহলেই বুঝতে পারবো যে আমার গুড়টা রেডি হয়ে গেছে। আর এটাকে ভালো করে বোঝার জন্য হাতে নিয়ে একটু চেক করলেই বোঝা যাবে যে তার মতন একটা তৈরি হয়ে গেছে। তো সেই ওই পর্যায়ে গুড়টাকে ওইভাবে জ্বালাতে হবে। বা আর একটা হচ্ছে উপায় হচ্ছে জলের মধ্যে যদি এই গুড়টাকে ফেলে দেন তাহলে দেখবেন সাথে সাথে একটা হচ্ছে চিটচিটে ভাব মানে জমে যাবে গুড়টা। তাহলেই বুঝবে যে হয়ে গেছে। আর এটা চেক করার সময় হাতে একটু সামান্য তেল বা ঘি লাগিয়ে নেবেন, নাহলে হচ্ছে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। আর তিলের নাড়ু করার সময় কিন্তু অবশ্যই হাতে সাদা তেল বা ঘি লাগিয়ে নিতে পারেন। আমি হচ্ছে সাদা তেলই ইউজ করি, কেন ঘি দিলে আমার মনে হয় ঘিয়ের গন্ধে তিলের গন্ধটা নষ্ট হয়ে যাবে। ওর জন্য আমি কখনো তিলের নাড়ু করলে আমি হাতে একটু সাদা তেল ব্রাশ করে নিই। আর যেই থালাটার মধ্যে এই তিলটাকে ঢেলে নেব গরমের তিলটাকে, সেটাকেও কিন্তু একটু তেল মাখিয়ে নেবেন বা ঘি মাখিয়েও নিতে পারেন। এবার দেখুন ওই তিলটাকে দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যখন এই জিনিসটা পুরো মাখো মাখো হয়ে যাবে, আর তিলটা হচ্ছে হট করে একবারে দেবেন না, অল্প অল্প করে একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ভালো করে মিক্সড করা হয়ে যাবে। দিয়ে এবার দেখুন এগুলো আমার ভালো করে মানে গুড়ের মধ্যে তিলটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলোকে আরেকটুখানি জ্বালিয়ে এটাকে নামিয়ে নেব।
আর তিলের নাড়ু করার সময় অবশ্যই কিন্তু হাতে তেল মেখে নেবেন, আর যেই পাত্রের মধ্যে এটাকে তুলবে সেটার মধ্যে একটু তেল বা ঘি আপনারা ব্রাশ করে নেবেন বা ভালো করে স্প্রেড করে নেবেন। আমি হচ্ছে সম্পূর্ণটা একেবারে তুলে নিচ্ছি না, আমি হচ্ছে হাফ তুলে নিলাম আর হাফটা হচ্ছে কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি। কেন তার কারণটা আপনাদেরকে বলছি। এবার হচ্ছে যেইটা হাফ তুলে নিয়েছি এটাকে হচ্ছে ভালো করে থালার মধ্যে স্প্রেড করে দেবো। দিয়ে কিন্তু তিলের নাড়ু কিন্তু একটু গরম গরম অবস্থায় করতে হয়, হাতে একটু গরম লাগবে, কিন্তু কিছু করার নেই। তিলের নাড়ু হচ্ছে গরম অবস্থায় না করলে এটাকে কিন্তু কোনোভাবেই শেপ আনা যাবে না। তার জন্য হচ্ছে একটা খুন্তি বা এরকম চামচের সাহায্যে একটু ভাগ ভাগ করে নেবেন, যেই সাইজে আপনারা তিলের নাড়ুটা করতে চান ওরকম করে পাট করে নিয়ে তারপরে গরম অবস্থায় হাতে নিয়ে এগুলোকে কিন্তু ভালো করে নাড়ুর আকারে পাকিয়ে নেবেন। আমি যেই মাপটা দিয়ে আপনাদেরকে বললাম আপনারা কিন্তু ওইভাবেই দিয়ে করবেন। বেশি গুড় দিলে আমি মানে অনেকে বেশি গুড় দেয়, তিলের থেকে গুড়ের পরিমাণটা বেশি, কিন্তু না, আমি বেশি দিই না, আমি হচ্ছে এরকমই দিই। তাহলে কিন্তু একদম পারফেক্ট, না হচ্ছে খুব মিষ্টি বা কম মিষ্টি, এরকম হচ্ছে একটা পারফেক্ট কিন্তু তিলের নাড়ু আপনারা তৈরি করে নিতে পারবেন। দিয়ে এগুলোকে এবার ভালো করে নাড়ু আকারে তৈরি করে নিচ্ছি। আর ফ্রেন্ড, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দেবেন। থালাতে যে মিশ্রণটা নিয়েছিলাম ওটা সম্পূর্ণ হচ্ছে পাকানো হয়ে গেছে। এবার দেখুন আমি পুরোটা একসাথে তুলিনি কেন, তিলের নাড়ু হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে জমে যায়, তার জন্য সম্পূর্ণ বেশি পরিমাণে করলে একেবারে তুলে নেবেন না, কিছুটা পরিমাণ হচ্ছে গ্যাসের মধ্যে মানে কড়াইতে রেখে দেবেন। রেখে দিয়ে যখন দেখবেন এটা জমে গেছে তখন হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে আবার একটু জ্বালিয়ে দিয়ে এটাকে আবার হচ্ছে একটু পাক দিয়ে নেবেন। তাহলেই কিন্তু সেই মানে নাড়ু করার পর্যায়ে কিন্তু আবার এটা চলে আসবে। আমি ওর জন্য একেবারেই কিন্তু তুলে নিইনি। এবার আবার ওই বাদবাকি যেটুকু কড়াইয়ের মধ্যে ছিল ওটাকে আবার তুলে নিলাম থালাতে, গ্যাসটাকে একটু সামান্য গরম করে নিয়ে হচ্ছে এইভাবে আপনারা তৈরি করে নিন তিলের নাড়ু। এইভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে একদম পারফেক্ট, আর হচ্ছে একটা ক্রাঞ্চি ব্যাপার আসবে হচ্ছে তিলের নাড়ুটার মধ্যে। তো আপনারা এইভাবে তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই তিলের নাড়ুর রেসিপিটা আপনাদের। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।